الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وبين يديك ساعه من يطع الله ورسوله بالرشد من يعصهما فانه لا يضر شيئا ولا يضر شيئا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله ونذره من آياته فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সমস্ত প্রশংসা এবং সমস্ত গুণবলী সমস্ত গুণকীর্তন সেই রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বড় ভালোবেসে এই পবিত্র জুমার দিন বর্ষা বাদল এগুলিকে উপেক্ষা করে তার মহান হুকুম আদায় করানোর জন্য আজানের সাথে সাথে বা আজানের কিছু সময় আগে আমাদেরকে তার মহান হুকুম আদায় করানোর জন্য তার ঘরে আসার তৌফিক তিনি এনায়েত করেছেন। তাই আমরা তার সকল বাক্যে শুকরিয়া আদায় করতে গেলাম। তারপরে পরে যারা যারা সৃষ্টি করে এই কায়নাতকে সৃষ্টি করা হতো সেই মহামানবের দরবারে লাখ কোটি কোটি সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মুহররম মাসের 5 তারিখ প্রথম জুমা। এই জুমার আলোচ্য বিষয় হবে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হবে হিজরি ও সাল কবে থেকে গণনা শুরু হয়েছে। দ্বিতীয় নম্বর ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে ফজিলত ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, তাৎপর্য দিক নিয়ে আলোচনা করব। তৃতীয় নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হাস্যকর কলঙ্কিত একটি ইতিহাস, যেটা আমরা সবাই জানি কারবালার ইতিহাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাওফীক বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেছেন
সূরা তাওবার 36 নম্বর আয়াত তিনি বলছেন যে আরবি 12টি মাস, এই 12টি মাসের মধ্যে আমার কাছে 4টি মাস অতি উত্তম এবং এই 4টির মধ্যে আমরা যে মাসটায় অবস্থান করছি মুহররম মাস, এই মাসের অনেক তাৎপর্য ফজিলত আছে। আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলেছিলাম সেটি হলো হিজরি ও সাল কবে থেকে গণনা শুরু হয়েছে এ বিষয়ে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখে পাঠিয়েছিলেন। সেই চিঠিতে এরকম লেখা ছিল যে হযরত, আমার কাছে আপনার একটা চিঠি এসেছে, যে চিঠিটা তারিখের জায়গায় শাবান মাস লেখা রয়েছে। আমিরুল মুমিনিন এই যে শাবান মাস তারিখের জায়গায় লেখা আছে, কিন্তু কোন হিজরির শাবান মাস, কোন বছরের শাবান মাস, এটা আমরা ঠিক করতে পারছি না। অতএব যদি একটা সাল গণনা করা হতো বা হিজরি গণনা করা হতো তাহলে খুবই ভালো হতো এবং সকলকে বোঝার সুবিধা হতো এবং সকলে যখন বুঝতে পারত বুঝলে সে বিষয়ের উপরে আমল করা সহজ হতো। যে কোনো জিনিস বুঝতে পারলে আমল করা তখন সহজ হবে, যদি বুঝতে না পারি তাহলে আমল করা আমাদের জন্য কঠিন হবে। এই কথাটা হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভাবলেন এবং দেখলেন যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তাই তিনি সকল সাথীদেরকে নিয়ে মাশওয়ারায় বসার পরে প্রত্যেকের রায় পেশ করছেন। প্রত্যেক সাথী নিজ নিজ রায় পেশ করছেন। কোন সাথী বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাস থেকে সাল বা হিজরি গণনা করা হোক। কোন সাথী বললেন যে হুজুর যে মাস থেকে, যে মাসে ইন্তেকাল করেছেন, যেদিন ইন্তেকাল করেছেন সেই দিন থেকে হিজরি ও সাল গণনা করা হোক। এর মাঝখান থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফয়সালা দিলেন, সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি ফয়সালা দিলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছিলেন মদিনা থেকে মক্কা শরীফে, মক্কা থেকে যেদিন মদিনায় গিয়েছিলেন সেই দিন থেকে হিজরি বা সাল গণনা করা হোক। তো সবাই এক বাক্যে মেনে নিয়ে সেই দিন থেকে হিজরি ও সাল গণনা শুরু হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হিজরি ও সাল কবে থেকে গণনা শুরু হয়েছে। এবং বিশেষ করে একটি জিনিস লক্ষণীয় যে আমরা যারা মুসলমান বলে দাবি করি নিজেদেরকে, আমরা ইংরেজি সাল, দিন, মাস সব মনে করতে পারি, মনে রাখি এবং খাতায় লেখার ব্যাপারে ব্যবহার করি। এতে কোনো নিষেধ নেই, কিন্তু
ঠিক অনুরূপ ভাবে যদি আমরা আরবি সালটা যদি জানতাম, আরবি দিনটা যদি জানতাম, আরবি মাসটা যদি জানতাম, তাহলে আমাদের জন্য ইবাদত করার জন্য সুবিধা হতো। এবং এই দিন, আরবি দিন, মাস এবং সাল মনে রাখা বা খেয়াল রাখা, এটাকে ফরজে কিফায়া বলা হয়েছে। কেন নিজেদের আমলের জন্য যেন আমাদেরকে স্মরণ রাখা ফরজে কিফায়া, আমরা সেদিকে কতটা খেয়াল রাখি না বা করি না। আগামীতে এই বিষয়গুলি আমরা খেয়াল রাখব। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল ইয়াউমে আশুরা। এই ইয়াউমে আশুরা অনেক তাৎপর্য কোরআন ও হাদিস দ্বারা বর্ণিত। যেমন বলা হয়েছে যে ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। আমরা সবাই জানি যে দুনিয়াটা সৃষ্টি করা হয়েছে 6টি দিনে। 6 দিনে দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এই যে 6টি দিন, এটা আমাদের জগতের দিন নয়, ইহকালের দিন নয়, সেটা ছিল পরকালের দিন। মানে হলো এই 6টি দিন মানে ইহকালের 6000 বছর, আর পরকালে একদিন, আমাদের এখানকার একদিন মানে সেখানকার মানে 1000 বছর। আমাদের ইহকালে 6 দিন আর পরকালে 6000 বছর ধরে এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। এরপরে এই যে সৃষ্টি করেছিলেন, সৃষ্টিটা করেছিলেন আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি 41 দিন পানির উপরে ভাসতে জুদি নামক পাহাড়ে গিয়ে ঠেকেছিলেন। আল্লাহ তাআলা এই পাহাড়ে জাহাজটাকে ঠেকিয়েছিলেন। এই দিনটাও ছিল ইয়াউমে আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিরাউনের হাত থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছিলেন এবং ফিরাউনের লোক লস্করটি নীল নদের পানিতে চুপিয়ে শেষ করে দিয়েছিলেন। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মাঝখান থেকে চলে গেলেন, ওখানে সব ইতিহাস আপনারা জানেন, কোরআন শরীফের ঘটনা আপনারা জানেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকায় উঠে চলে গেলেন, তখন ফিরআউনের লস্কর যখন নদীতে নেমেছেন, ঠিক মাঝ নদী মূসা আলাইহিস সালাম নৌকায় চলে গেলেন। আল্লাহ তাআলা নদীর পানিকে মিলিয়ে দিলেন। এবার ফিরআউন বলছে যে হে মূসা, আমি তো মুসলমানদের একজন, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের একজন। কুরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন কেন তুমি মুসলমানদের একজন, ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এই দিনটাও ছিল ইয়াউমে আশুরা।
হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পুনরায় আবার জান্নাতে ফেরত পাঠালেন, বিভিন্ন কিতাবের মধ্যে আছে, বিভিন্ন উলামাদের ইখতিলাফ আছে যে কেউ কেউ বলছেন যে 350 বছর, কেউ কেউ বলছেন আরো বেশি। এই 350 বছর কান্নাকাটি করার পরে একটা সময় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে আবার পুনরায় জান্নাতে পাঠিয়েছিলেন এই ইয়াউমে আশুরার দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলার জন্য ইসরাঈলের দলেরা বড় আগুন জ্বালানো বিশাল একটা আকারের জায়গা নিয়ে এত বেশি আগুনের মানে ফুলকে আসছে, মানে এত পাওয়ার আসছে, ওনাকে নিয়ে গিয়ে ফেলার মতো মানে কেউ যেতে পারছে না কাছে, এরকম একটা পরিস্থিতি। এত আগুনের মানে এত আগুন মুখর করেছে তারা, এত জায়গা নিয়ে। শয়তান এসে যুক্তি দিল, বলছে তোরা বেঁচে হচ্ছে না, বলছে একটা চোরকিতে বেঁধে এইভাবে ঘোরা দিবি, সেখানে গিয়েছে না। ওই সময় হাওয়া এসে বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমি খালি একবার অনুমতি দেন, আমি এমন ভাবে বইতে শুরু করবো পুরো আগুন নিভিয়ে শেষ করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আমার জন্য যতটুকু চিন্তা করছো তার থেকে বেশি চিন্তা আমার আল্লাহ। এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআন শরীফে কুননা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলাইহি, আগুন শীতল হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য পর্যন্ত প্রার্থনা, আগুনের কি ক্ষমতা, আল্লাহ তাআলা আগুনের ক্ষমতা শেষ করে দিয়েছেন। হে আগুন, তুমি যে আমার ইব্রাহিমের একটা অসংখ্য পাবে। এই দিনটা ছিল ইয়াউমে আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে। এরকম কোরআন হাদিসের বহু রাসূল এসেছে। এমনকি ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে মাছ যখন ডাঙায় বহন করে দিল পাহাড়ের উপরে, সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরা। এবং দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে ভ্রমণ করিয়েছিলেন ঠিক এই দিনে। এবং এই দিনে আবার আল্লাহ তাআলা দুনিয়াটাকে ধ্বংস করবেন এবং শেষ করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে বলা হয় সিংহাসনে পৌঁছানোর কথা, ইয়াউমা ইয়াফরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনিহি। যেদিন ফোন দেওয়া হবে, ফুৎকার দেওয়া হবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, পাহাড়গুলো একটা পাহাড় আরেকটা পাহাড়ের উপরে যেমন কিতাবের পৃষ্ঠাগুলো এরকম ভাবে ছেড়ে দিলে এরকম ছালে ধাঁধা করে ঠিক হয়ে যাবে, কাতাইয়ের সিজন লেগে زلزلہ শুরু হবে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজাল মানে زلزلہ শুরু হয়ে যাবে। মানুষ বলবে জমিনের আজকে কি হলো, জমিন কি পাগলা হয়ে গেল। ঠিক এই দিনটাতে আল্লাহ তাআলা আবার দুনিয়াটাকে ধ্বংস করবেন। এরকম বহু তাৎপর্য এই মুহররম মাসের 10 তারিখে জানা হয়। এই মুসা আলাইহিস সালামের যে ঘটনার পরে ইহুদি এবং খ্রিস্টানরা
তারা রোজা রাখতে শুরু করেছে। কেন রোজা রাখছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখছো এই দিনটা? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাতে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিয়েছিলেন এই দিনে, সেজন্য আমরা শুকরিয়া আদায় করার জন্য এই রোজা রাখি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম তো আমার ভাই, তোমরা যদি মুসার জন্য একটি রোজা রাখো তাহলে আল্লাহ তাআলা আমাকে যদি বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছরে আমি দুইটি রোজা রাখবো। তাহলে এই বিষয়টি দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইয়াউমে আশুরার দিনে দুইটি রোজা রাখা, 10 তারিখে রোজা রাখা, তার সাথে সাথে 9 তারিখ, 9 ও 10 দুইটি দিনে রোজা রাখা। যদি কেউ 9 তারিখ না রাখতে পারে 10, 11 দুইটি রোজা রাখা, যাতে ইহুদিদের সাথে নাসারাদের সাথে সামঞ্জস্য না হয়ে যায় সেজন্য এর ফজিলত সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই দিনে রোজা রাখে সে যেন একটি বছর রোজা রাখে এবং তার জিন্দেগির 1 বছরের গুনাহ থেকে আল্লাহ তাআলা সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে। বিশেষ তাৎপর্যের কথা শুনলাম, ফজিলতের কথা শুনলাম, সময় সংক্ষিপ্ত, সেই জন্য আমাদের যে উদ্দেশ্য, যে বিষয়টা নিয়ে মেন বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো 61 হিজরি এই 10 মুহররমে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। এজিদের হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। এটা হলো একটি কলঙ্কিত এবং বিশ্বপরিচিত ইতিহাস। যখন 61 হিজরিতে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সকালে উনি যখন মৃত্যুশয্যা, তখন ওনার ছেলে এজিদকে বাদশাহী ভাগ দেবে বলে সমস্ত দেশের গভর্নরদের সাথে আলোচনা করেছেন এবং তাদের হাত থেকে বায়াত গ্রহণ করিয়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এজিদকে ওনার সিটে বসানোর জন্য, ওনার কুরসিতে বসানোর জন্য বায়াত করিয়েছিলেন। তো সবাই অধিকাংশ মানুষ তারা এজিদের হাতে বায়াত হয়েছে। দুইজন ব্যতীত, একজন ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা এই দুজন বায়াত হয়নি। কেন হয়নি? তার কারণ হচ্ছে গনিমতের মানে কি বলে, মানে 10-এর মাল, যেটা আমানতের মাল, গনিমতের মাল হিসেবে তারা ব্যবহার করে, মানে স্বেচ্ছাচারিতা শুরু করেছে। যার কারণে উনি বললেন, আমি কার আদর্শে বড় হয়েছি, আমি এটা মানতে পারবো। তো এই খবর শুনে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। এই সাক্ষাৎ করতে এসে তিনি বলেছিলেন যে দেখো, প্রায় অধিকাংশ লোক আমার ছেলে এজিদের হাতে বায়াত হয়ে তারা মেনে নিয়েছে আমার ছেলেকে মানে গভর্নর হওয়ার জন্য, বাদশাহী হওয়ার জন্য। তোমরা দুজন ব্যতীত তোমরা মেনে নাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নানার আদর্শে আমি বড় হয়েছি, কখনোই নাই। উনি ফিরে চলে গেলেন।
যখন 60 হিজরিতে উনি যখন মৃত্যু সজ্জায় একদম মরণ অবস্থায় ছেলেকে ডেকে বলছে, এদিকে ডেকে বলছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তোমার হাতে বায়াত হয়নি আর হবেও না, তবে উনি হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত, সেই সম্মানের দিক বজায় রেখে তুমি কিন্তু রাজত্ব চালাবে। এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। সিরিয়া থেকে কিতাবের মধ্যে এসেছে যে সিরিয়া থেকে দেড় প্যাকেট চিঠি এসেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আমরা এজিদের হাতে বায়াত হইনি, হব না, আর তার আইন আমরা মানব না, আপনি এখানে আসুন। এই বিষয়টি যাচাই করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে সিরিয়াতে পাঠিয়েছিলেন। তো উনি যখন গিয়ে বললেন যে আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই এবং তার পক্ষ থেকে আমি এসেছি, ১,৫০০ মানুষ ওনার হাতে বায়াত হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠালেন যে আমরা ১,৫০০ মানুষ আপনার হাতে বায়াত হয়েছে, আসুন আমার সাথে মোকাবিলা করুন। এই খবর যখন আকিল মুসলিম ইবনে আকিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনিয়েছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খবরটা তো বেশ ভালো, তাহলে আমাকে ওখানে যাওয়া দরকার আছে। সেই সময় কিছু সাহাবা তাবে তাবেঈন ওনারা বয়স্ক যারা ছিলেন ওনারা বললেন যে দেখেন হুসাইন ওখানে তুমি যেও না, কারণ হলো তুমি কি দেখো নি তোমার ভাইয়ের সাথে কি ব্যবহার করেছে। তো উনি বললেন যে খবর যখন আমি ওকিলের কাছ থেকে ভালো খবর পেয়েছি, আমি আমার নানার আদর্শে বড় হয়েছি, এরকম অন্যায় আমি কি করে সহ্য করবো, আমি যাবো। কিতাবের মধ্যে এসেছে কোন জায়গায় বলা হয়েছে যে উনি ৭২ জন, মাত্র ৭২ জন লোক নিয়ে, ৭২ জনের মধ্যে ৪০ জন ছিল পুরুষ বৃদ্ধ, আর বাকি ৩২ জন নারী ছিলেন এবং বাচ্চা শিশু। উনি যাচ্ছেন পরিস্থিতিটা দেখার জন্য, কি পরিস্থিতি উনি শুনেন পরিস্থিতি ভালো, আচ্ছা ঠিক আছে যাইতে হবে। উনি কিন্তু যুদ্ধের উদ্দেশ্যে একবার যাচ্ছেন, যুদ্ধের উদ্দেশ্যে গেলে সেখানে ৪,০০০ সৈন্য তিনি ৭২ জন লোক নিয়ে যেতে পারেন। তো যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন, সেই সময় দায়িত্বভার পালন করছিল তিনি হলেন হযরত নোমান ইবনে সাবিত। উনি খুব নরম দিলের মানুষ ছিলেন, উনি এইসব বিষয়ে পড়াশোনা করতে পারলেন না। তখন এজিদ কি করলেন, একটা মারা বুদ্ধি করে এখানে ইবনে জিয়াদকে বসিয়ে যখন ইবনে জিয়াদকে বসিয়ে দিয়েছে, ইবনে জিয়াদ এসে বলছে দেখো যারা ওকিলের হাতে বায়াত হয়েছে তাদের জন্য একটা কড়া বার্তা আছে, তোমরা যদি এজিদের হাতে আমার পক্ষ থেকে এজিদের হাতে বায়াত না হও তাহলে তোমাদেরকে আমরা ধ্বংস করে দেব। এই বার্তা যখন এই ১,৫০০ মানুষের কাছে পৌঁছালো, ওকিলের হাতে যারা হযরত মুসলিমিন ওকিলের হাতে যারা বায়াত হয়েছিল তাদের কাছে যখন খবরটা এসে পৌঁছালো, কিছু মানুষ গিরগিটির মতো রং পাল্টে নিল। কিছু মানুষ তার মধ্যে ভালো ছিল, তারা যুদ্ধ করে শেষ হয়ে গেছে। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেছে। যখন হযরত মুসলিম ইবনে উমাইরের শহীদের মানে খবরটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে, তখন সঙ্গে সঙ্গে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে খবর ভালো নয়, আমি ব্যাগে ফিরব, মদিনায় আবার ফিরে যাব। তখন হযরত মুসলিম ইবনে উমাইরের ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ছিলেন, মানে ওনার সাথে সফর করছিলেন, উনি বললেন যে আপনি ফিরে যান, আপত্তি নেই, কিন্তু আমার ভাই, মায়ের পেটে ভাই ওখানে শহীদ হয়েছে, আমি যাব। আপনি কাপুরুষের মতো ফিরে যেতে পারেন। এরকম ভাবে যখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলা হচ্ছে, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, এরকম ভাবে হবে না, তাহলে আমার উপরে একটা দোষ এসে যাবে। তিনি বললেন আমার বাবা। যখন কাছাকাছি যাওয়া হলো তখন ইবনে জিয়াদের পক্ষ থেকে খবর আসলো, টাইমও হয়ে গেছে, ইবনে জিয়াদের পক্ষ থেকে খবর আসলো যে হোসেন রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছাকাছি এসে গেছে। একদম 4000 সৈন্য পাঠিয়ে দিয়েছে হোসেনকে ধরে আনতে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে রাস্তা বদলে নিয়ে কারবালার ময়দানে ওখানে তাঁবু গাড়লেন। ওখানে যখন তাঁবু গাড়লেন তখন হযরতে ইবনে জিয়াদ ইবনে জিয়াদ আর ইয়াজিদের পক্ষ থেকে ইবনে জিয়াদ 4000 সৈন্য বারবার হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাচ্ছেন এবং বলছেন যে আমাদের হাতে বায়াত হয়ে যাও, আত্মসমর্পণ করো, বেঁচে যাবে, ছেড়ে দাও। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা মানেন। একটা পর্যায়ে জোহরের রক্ত এসে গেল, আর এক থেকে নিয়ে 10 মিনিট পর্যন্ত সব ইতিহাস আমি সংক্ষিপ্ত করছি, টাইম শেষ। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সরম নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই ছোট্ট ছোট্ট মানে যুদ্ধ তো নয়, একটা করে মারতে 40 জন যে পুরুষ ছিল তাদেরকে মেরে ফেললো। এরপরে কিছু বাচ্চা শিশু ছিল, মহিলা ছিল, তারা ওঠার মধ্যে তার মধ্যে একটা পর্যায়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এই শিশু ছেলে পানির জ্বালায় পিপাসায় এত কান্না করছে। হযরত আলী আসগর যায়নুল আবেদিন এত কান্নাকাটি করছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে হযরত হোসেনকে বলছেন যে ইমাম, আপনার সাথে ওদের শত্রুতা, আপনি এই বাচ্চাটাকে একবার একটুখানি এরকম ওদের কাছে দেখিয়ে এক আঁচড়া পানি কোরআন নদী থেকে একে থামা। শত্রুতা তো তোমার ওদের সাথে, কিন্তু এই বাচ্চা দেখলে ওরা নয়, এই বাচ্চা দেখলে ওরা ওদের দিল নরম হয়ে যাবে। তো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক বাচ্চাটাকে এইভাবে চাকিয়ে নিয়ে বলছে, দেখো তোমাদের সাথে আমার শত্রুতা, কিন্তু আমার এই শিশু বাচ্চাটাকে এক ফোঁটা পানি বা এক আঁচড়া পানি কোরআন নদী থেকে পানি করানো মানে তুলে পানি করানোর একটু সুযোগ করে দাও। যখন এই কথা বলেছে ওই দিক থেকে শত্রু পক্ষ থেকে একটা তীর এমন বিদ্ধ করলো, তীরটা এইখান থেকে এসে ওই ছোট বাচ্চা হযরত আলী আসগর যায়নুল আবেদিনের এইখান থেকে ঢুকে এবার থেকে একদম ফিসকে দিয়ে রক্ত ঢলে চারিদিকে ছড়িয়ে গেল। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেই রক্তটাকে পুরো হাতে এরকম তুলে নিয়ে মুখে মাখে আর সন্তানকে কোলে করে এনে স্ত্রীর কাছে দিয়ে বলল, এ নাও তোমার আলী আসগর, জিন্দেগিতে আর কখনো পানি চাইবে না। এটাই ছিল কারবালার রোমহর্ষকর ইতিহাস। এরপরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন এবং তার দেহ মুবারকটাকে ঘোড়ার পদতলে পিষ্ট করলেন। তার মুন্ডুটাকে নিয়ে এজিদের কাছে পাঠানো হলো। এজিদ তার মুন্ডুটার উপরে এরকম ভাবে লাগিয়ে দিয়ে আমার করছে, নাকের উপরে এরকম আঙুল দিয়ে এরকম করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা দেখার পরে উনি বর্ণনা করছেন যে ওখানে উনি বলছেন যে আমি এতক্ষণ পর্যন্ত চুপ করেছিলাম, কিচ্ছু বলিনি। আমি অনেকবার দেখেছি যে নিজের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক চুমু খেয়েছে। তুমি যেমন হুসাইনের সাথে ব্যবহার করছো এই রকম ঠিক ব্যবহার তোমার সাথে করা হবে। একটা পর্যায়ে এজিদের ওইভাবে মৃত্যু হয়েছিল এবং ওই মাথাটাকে নিয়ে ওইভাবে যখন ওই মসনদ ওখানে রাখা হয়েছিল ঠিক সেইভাবে এরকম লাগিয়ে দিয়ে বিভিন্ন ইতিহাস বড় দিয়া সাহায্য করা অতিবাহিত হয়ে গেছে। এটাই ছিল কারবালার সেই কুখ্যাত ইতিহাস। আর এই ইতিহাস এই কারবালার এই যে ঘটনাটা এটাও ছিল মুহররমের 10 তারিখ। কিন্তু একটি বিষয় বলার সেটা হচ্ছে কি যে এই মুহররমের 10 তারিখ শুধু কারবালাকে উদ্দেশ্য করে নয়, এটা প্রত্যেক নবী থেকে এবং দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এই মুহররমের 10 তারিখ থেকে অধঃপতন হতে থাকে।
আমরা এই সংক্ষিপ্ত ইতিহাস শুনলাম এবং এর যে ফজিলত আছে সেই ফজিলতের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা প্রত্যেকে সুন্নাত করুন।
الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله تعالى. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم، هو الأول والآخر والظاهر والباطن، وهو بكل شيء عليم. هو الذي يسيركم في الأرحام كيف يشاء، لا إله إلا هو العزيز الحكيم. والذي أنشأكم وجعل لكم السمع والأبصار أفئدة قليلا ما تشكرون. وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فآمنوا بالله ورسوله النبي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. سيماهم في وجوههم من أثر السجود، ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعيش الشهوة ليغيظ بهم الكفار. وعد الله الذين آمنوا منهم مغفرة وأجرا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. فاستغفروا ربكم ثم توبوا إليه واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله وهو خير وأعظم عطاء. واستغفر الله إن الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان وشر الله محرم. فإن
فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا. اعوذ بالله من الشيطان الرجيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذرياته. قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر واشد امتي امر الله واصلهم حياء وافضلهم علي وفاطمه سيد النساء اهل الجنه وانسى اسال الله وصلى رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة واتنة لا تبادر ذنبا. الله في اصحابي لا تتخذهم فردا من بعدي فمن احبهم بحبي احبهم ومن ابغضهم فبغضي ابغضهم. وخير امتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. فسلطان حفظ الله في الارض من اهان سلطان الله في الارض اهانه الله. ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا. قل هل ننبئكم بالأخسرين أعمالا
بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نطيق يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم امين. اللهم صل وسلم على السلام تبارك ربنا وبارك يا سيد الأنبياء. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب الحشر وقنا عذاب القبر وقنا عذاب القسوة. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وسيدنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم احييته منا فاحيه للاسلام وتوفيته منا وتوفه على الايمان. رب العالمين رب السماوات اللهم ربنا وتعالى আপনি রহমান আপনি রহিম আপনি মাফ করে দেবেন মাফ করতে ভালোবাসেন সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার দরবারে দোয়া করছি আল্লাহ খাস করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমাদেরকে নেক দিন রাখছেন সবাই সবাই গায়েব করে দেন আল্লাহ আমাদের দরবারে করে নেন রিয়া করি অর্থাৎ আপনারা রাখতে হেফাজত করে নেন যত বড় করব সমস্ত আপনারা দিন সকলের মাঝে করব সেই কি বিশ্বাস সকল সকলের জন্য করে গেছেন সেই সবাই আপনি আমাদেরকে দান করুন সব খালি থেকে দিন আছে رب العالمين خدا خدا نے کہا سو ساتھی مجھے کو جائے کرے آج نماز پڑھنا شروع کرنے کو دے پھر اللہ سے مسجد سے نماز نے کو دے رب العالمین خاص کر دعا سے مدینے اللہ نے کہ جو دشمنی ہم جدا مستقر میں دعوت تشلا شکر اللہ تعالی دعا کرنے والے مسائل میں دعوت کسر کر دے اللہ اکرام رجب الله تعالى برحمتك يا ارحم الراحمين